পরে আরেকজন প্রশ্ন করে, প্রভু এই যে শরণাগত, এটা ভলিউম নম্বর 2, এই যে শরণাগত আর কোনো একটা দৃষ্টান্ত আপনি আমাকে দিতে পারবেন যেটা আমাদের জন্য আরো বুঝতে খুব সুবিধা হয়? হ্যাঁ, বলি এর থেকে আরো খুব সুন্দর সুন্দর দৃষ্টান্ত একটা উদাহরণ দিলাম আমি। আচ্ছা দেখো, মাছের জন্ম হয় জলে, বড় হয় জলে, হয় কিনা? বলে হ্যাঁ। মাছ তাকে পালন করে, পোষণ করে, সবকিছু মাছকে করে, কে? জল করে। তো এক সময় কোনো একটা মাছ জালে ফেসে যায়, ছোট মাছ তো জালে ফেসে গেছে, আর ওখান থেকে ও যখন জালটা ফেলে দিয়েছে, এখন ও যখন জল থেকে উপর টানছে জালটা এইভাবে, ওই মাছটা জালে ফেসে গিয়ে চিৎলাচারে, জল জল, তুমি আমার সাথে এসো, আমি তোমার ওখানে জন্ম, তুমি আমাকে বৃদ্ধি করেছো, তুমি আমাকে পোষণ করেছো, তুমি আমাকে সবকিছু করেছো, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, আমি কষ্টে মারা যাচ্ছি, তোমার বিরহ আমি সহ্য করতে পারছি না বলে জলের জন্য অনেক কাতর করছে, অনেক কান্নাকাটি করছে। জল কি ওর সাথে আসবে? অসম্ভব। ধীরে ধীরে জালটার উপরে নিবে, জেলে মাছটাকে সরাবে, এমনভাবে ছটফট ছটফট করতে করতে সে একদিন মাছটা চলে যাবে। যতই কান্না করুক জালে ফেসে গিয়ে, যতই ছটফট করুক জালে ফেসে গিয়ে, জল কিন্তু ওর সাথে আসবে না। ঠিক জলে যত সময় থাকবেন তার কষ্ট হবে না, তার ভরণ, তার পোষণ, তার খাবার কোনো কিছু আসবে। যেই মাত্র আপনি জল থেকে আলাদা হয়ে যাবে মাছ বুঝতে পারবে কত বিপদ। যেমন আরেকটা মাছ, ছোট অল্প জল আছে, তো জলের ভিতরে একটা বড় মাছ আছে, আর ছোট ছোট মাছ আছে পুকুরে। বড় মাছটা কেরামতি দেখে বলছে আমি এখানকার সবচেয়ে বড় বলে ঝপাং করে লাফিয়ে উঠেছে। আর যেই মাত্র লুপেটে পুকুর পাড়ে কিছু লোক ছিল, আরে এত বড় মাছ এই পুকুরে এইটুকু জলের ভিতরে, সঙ্গে সঙ্গে নেমে তাকে ধরে নিয়ে চলে গেল, ছোট মাছকে ধরলো না। ঠিক সেরকমই আমরা যখনই শরণাগত, মানে যখন সাধুগুরু বৈষ্ণবের অনুগত থাকবো, অর্থাৎ ওই ছোট মাছটা জলে থাকলো, যখনই ছেড়ে চলে বড় মাছটার মতন, যেই লাফালাম একটু জল থেকে উপরে উঠলাম মানে এমনি আমাদেরকে ধরে নিয়ে যাবে। কিংবা ছোট মাছ জালে ফেসে যাওয়ার মতন আমাদের সত্যি জীবনে অনেক কষ্ট পেতে হবে। তো সেই জন্য এসব ছোট ছোট দৃষ্টান্ত এই জন্য দিচ্ছি, কেন ভগবানের শরণাগত চিন্তা করুন। রামচন্দ্র ভগবান বসে আছেন, সেখানে বিভীষণ, সেখানে অঙ্গদ, জাম্বুবান, হনুমান সবাই বসে আছে। বিভীষণ এসছে, এসে বাইরে দাঁড়িয়ে বলছে আমি রামের শরণাগত হতে চাই। রামচন্দ্র ভগবান বলছে আচ্ছা আপনি শরণাগত হচ্ছে, বিভীষণ রাক্ষস নিশাচর, আপনি কাউকে শরণাগত দেবেন? ভগবান বলছে সত্যি কি? তখন যে দারোয়ান যে এসছে এসে বলছে কি চাইছে? না আমরা শরণাগত চাইছে। তখন রামচন্দ্র ভগবান জিজ্ঞাসা হচ্ছে কি করা উচিত, ওকে কি শরণ দেওয়া উচিত কি উচিত না? সবাই তাদের নিজেদের যুক্তি দিলেন, নিশাচরের কোনো বিশ্বাস নেই, এই নেই সেই নেই, অনেক কিছু কথা বললেন। রামচন্দ্র ভগবান বললেন সত্যি কি শরণাগতের জন্য এসছে? বলে হ্যাঁ প্রভু। শোনো, সত্যি যদি বিভীষণ আমার জন্য শরণাগতের জন্য আসে, আমি ওকে লঙ্কার রাজা করবো, আমি রঘুকুল, বচন যাবে প্রাণ যাবে তো বচন যাবে না। ও যে সত্যি শরণাগত হতে আসে, ওকে আমি লঙ্কার রাজা করব। সঙ্গে সঙ্গে পাশের থেকে যেমন বলছে বাহ বাবা, রাবণ যদি আসে আমি অযোধ্যা রাজ্য তাকে দান করব। এই শব্দ হলো ভগবানের শ্রীমুখের। সেই জন্য শরণাগত ভক্তের জন্য ভগবান কতটা করে আপনি ভাবতে পারেন। অন্য কিছু চায় না, সে একটু শরণাগত চায়। সেই জন্য আমাদের ভক্ত মাত্রের কর্তব্য হলো ভাই ভগবানের আদর্শ করে। এই জন্য ভগবান হচ্ছে অহংতং সর্ব পাপে মুখ্য স্বামী মা সূচ। কোনো বাচ্চা বড় বাবা মা খুব কষ্ট করে বড় করেছে, বড় হয়ে গেছে, এমন কিছু আচরণ করেছে বাবা মার, এমনকি মারধরও করেছে, গালি তো দূরের কথা, কিন্তু সন্তান যদি ভুল বুঝে বাবা মার চরণ ধরে বলে বাবা একবার ক্ষমা করে দাও, এই ভুল আর আমি কোনোদিন করবো না, আমাকে এইবারের মতো মাফ করে দাও, বাবা বুকে জড়িয়ে ধরে কান্না করে, বাবা তুই ভুল বুঝতে পেরেছিস, যা সব কিছু ভুলে গেলাম। এটাই হলো ভগবানের গুণ। সেই জন্য আমরা গল্প শুনছেন কি জানি না, একবার শ্রী সম্প্রদায়ের আচার্য রামানুচার্য, তার এক ঘটনা ঘটে এবং তিনি ভগবানের কাছে একটা ভিক্ষা চেয়েছিলেন। অর্থাৎ হাজারো ভক্তজন, প্রভুপাদ হাজারো বিদেশিকে ভক্ত করেছিলেন, 200 বছরের ভিতরে ব্রিটিশকেও ভক্ত হয়নি, ইংরেজকেও ভক্ত হয়নি, কিন্তু প্রভুপাদ তাদেরকে হাজারো ভক্ত করেছেন। তো ভগবান একবার দর্শন করতে গেছিলেন রঙ্গনাথকে। রঙ্গনাথ বলছে রামানুচার্যকে, আচ্ছা রামানুচার্য এই ঘোর কলিযুগে আমি যখন রাবণ হয়ে এসছে রাম হয়ে এসেছিলাম, 2-4 জন আমার ভক্ত হয়েছিল, যেমন বিভীষণ দুঃখ পেয়ে, অনেকেই দুঃখ পেয়ে, যখন কৃষ্ণ হয়ে আসলাম তখন পঞ্চ পাণ্ডব থেকে শুরু করে বিদুর থেকে শুরু করে 2-4 জন আমার কাছে এসেছিল,
কেউ আমার ভক্ত হয়নি, কিন্তু এই ঘোর কলিকালে তুমি কিভাবে আমাকে ভক্ত করলে? এত লোককে, কসাইধারী, তিলকধারী, এইধারী, যাদের জীবনে সম্পূর্ণ অশুদ্ধ, ওরা তো অন্য যুগের লোক তো আরো উন্নত ছিল। তখন বলছেন, না প্রভু, আমার কাছে একটা অস্ত্র আছে। বলে কি? যেমন আপনি দেখবেন, সংকীর্তন রূপ তীক্ষ্ণ খড়গ লইয়া অন্তর অসুর জীবের ফেলিব কাটিয়া, যদি পাপী শাড়ি দূর দেশে যায়, আমার সেনাপতি ভক্ত যাইবে তথায়। চৈতন্য ভাগবত বর্ণনা করা আছে। তো সেখানে রামানুজাচার্য ভগবান থেকে প্রশ্ন করছে, তুমি এই ঘোর কলিযুগে এত লোককে কি করে প্রপন্ন ভক্ত করলে? বলে, প্রভু, সেটা একটা অস্ত্র হলো আপনার নাম। আপনি রাম সেতু করেছিলেন সীতাকে উদ্ধার করার জন্য, কিন্তু সেটা তো বিভীষণ আপনি মেরে দিলেন, বিভীষণের অনুরোধে আবার টুকরো টুকরো করে দিলেন। কিন্তু আপনার ভগবত, আপনার নামরূপী সেতু আমি ভমসূদ্রে দিয়ে দিয়েছি, যাতে লক্ষ লক্ষ জীব এই সেতুকে অবলম্বন করে পার হয়ে যাচ্ছে। বলে, আমার নামের এত ক্ষমতা? বলে, হ্যাঁ প্রভু, আপনার নামের ক্ষমতা। কিন্তু প্রভু, আপনি যখন জিজ্ঞাসা করেছেন, তো জিজ্ঞাসা করে শিষ্য, আর গুরু উত্তর দেয় গুরুদেব, তাকে দক্ষিণা দেওয়া উচিত। বলে, হ্যাঁ দক্ষিণা দেবো। বলো, আচার্য কি দক্ষিণা চাই? বলে, প্রভু, আমার এটাই দক্ষিণা, আমি যাকে গ্রহণ করব, অর্থাৎ যে ব্যক্তি আপনার কাছে শরণাগত হওয়ার জন্য আসবে, আর আমি যাকে আপনার চরণে অর্পণ করব, তার দোষ গুণ আপনি দেখবেন না, তাকে আপনি গ্রহণ করবেন। যেমন কোন ফুলের ভিতরে পোকা থাকে, কিছু নষ্ট থাকে, কিন্তু পূজারী না দেখে আরতি করে ঠিক ভগবানের চরণে পৌঁছে দেয়। ঠিক যে জীবকে আমি গ্রহণ করবো এবং আপনার চরণে নিয়ে আসবো, তাকে দয়া করে আপনি ত্যাগ করবেন না, এটাই আমাকে দক্ষিণা হিসেবে দিন। এটা শোনার সাথে তো ভগবানের চোখে জল এসছে। একজন আচার্য জীবের জন্য কতটা তার হৃদয় দ্রবিত হয়। যেমন এর পরের ভলিউম আপনি শুনবেন, ভগবান অন্য অন্য ধর্মের ভগবানরা আসে না, তাদের দূত, তাদের পেগম্বর, তাদের কাউকে না কাউ পাঠায়। আজ হিন্দু ধর্মে কেন ভগবান বারবার আসে? কাদের জন্য আসে? এই প্রশ্ন করেছিলেন আকবর, আর উত্তর দিয়েছেন বীরবল। সেটা ঠিক পরেরটা আমি বলছি। হরে কৃষ্ণ।